এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে ছাদের উপরে চলে এসেছি, খোলা আকাশের নিচে চলে এসেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কিন্তু সাথে মেঘলা হয়ে আছে। আর দেখো আমাদের এইখানে গাছগুলো কি সুন্দর লাগছে। গাছগুলো অনেক বড় বড় বর্ষাকালে হয়ে গেছে। আর চলে এসেছি আমি আজকে, দেখো নুডলস খাবো। নুডলস নিয়ে চলে এসেছি, গরম গরম নুডলস, সাথে কিন্তু লঙ্কার ঝাল সস আছে, আর আছে টমেটোর সস হালকা আছে। তো দুটো মিক্স করে নিয়েছি, আবার সাথে দুটো লঙ্কাও নিয়েছি। তো আজকে খেতে নুডলস কার না ভালো লাগে বলো? খুব ভালো লাগে, আমাকেও খুব ভালো লাগে। কিন্তু ঝাল ঝাল আছে, যা কিছু আমি তার মানে খাই একটু ঝালই বেশি খাই, তাই জন্য দেখো সাথে দুটো লঙ্কা ফেল দিয়েছি। এত ঝাল তাও নিয়েছি সাথে দুটো লঙ্কা। আর আকাশের নিচে এরকম ছাদের ওপরে হাওয়া চলছে, খেতে খুব সুন্দর লাগে আর মজাতে বস। দেখো বড় পাড়ায় একটা বিলাতে নুডলস, পুরো নুডলস নিয়েছি, ঝাল ঝাল আর খেতে কি সুন্দর লাগে। কার না ভালো লাগে বলে? সবাই কি ভালো লাগে। আর সাথে দুটো লঙ্কা নিয়েছি, আর সাথে আছে চপস্টিক, যাতে বলে চাইনিজরা যেগুলো খায় চপস্টিকে। তোমরা দেখো হার টাইম খাই ম্যাগি নুডলস, চাইনিজরা সব সময় এই চপস্টিক করে। তো আমিও আজকে খাবো। আমরাও কারো থেকে কম নাই, তোমরা জানো বাঙালিরা হচ্ছে কারো থেকে কম নাই। তো আমরাও বুঝে দেবো যে আমিও খেতে পারি চপস্টিক করে। শুধু চাইনিজ খেলে হবে না, আমরা বাঙালিরাও খেতে হবে। একটু একটু করে খেয়ে খেয়ে শিখতে হবে। 12 মাস কি এরকম থাকলে চলবে? আলাদা আলাদা করে ফ্যাশন দিতে হবে। তো ওই জন্য আমিও আজকে চপস্টিক নিয়ে চলে এসেছি যে আমরাও কারো থেকে কম যাই না। চলো তাহলে খেয়ে শুরু করি চপস্টিক করে। আর দেখো লঙ্কা আছে, গরম গরম হেভি লাগে কিন্তু। আর দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর চপস্টিকে করে দেখতে পাচ্ছ তোমরা, পুরো মুখই ভরে নিন। খুব সুন্দর খেতে লাগছে, একদম ঝাল ঝাল, মুখ ছেড়ে যাবে তোমার। কিন্তু সাথে আছে অনেকটাই ঝাল আছে, আমার মিজাজটা একদমই গরম হয়ে যাবে। আর সাথে আবার দুটো লঙ্কা নিয়েছি, আরও খেতে একদম পুরো মাথাটা ছেড়ে যাবে তোমার। আর দেখো নুডলসটা এত সুন্দর খেতে লাগে, যারা খায় তারাই জানে যে খুব সুন্দর খেতে লাগে। আর যারা ম্যাগি খায় ম্যাগিও খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে নুডলস এরকম চপস্টিকে করে খাবে, খুব একটা মজার খাওয়া। তোমরা দেখতে পাচ্ছ বগের মতন আমি ভরে দিচ্ছি পুরো। আর দেখো এরকম নুডলস খাচ্ছি, একদমই আসান, ওই জন্যই চাইনিজরা এত কপ করে খায়। আর দেখো আমি কিরম চালাচ্ছি, দেখো তোমরাও এরকম খেয়েও, খুব সুন্দর খেতে লাগে। আর যদি সন্ধ্যেবেলায় এরকম ধরো ছাদের ওপরে বসে খাওয়া যায় তো আহা, একদম খেতে আরও হেভি। যেটা ঘরে তুমি খাবে বাইরে ছাদের উপর খাবে এত সুন্দর মজা লাগে। আর যদি সাথে এরকম হাওয়া চলে তো আর বর্ষার টাইমে বৈকাল বেলায় কিন্তু খুবই ভালো লাগে। ছাদের মৌসুম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া, কিন্তু দেখে মৌসুম মনে হচ্ছে যে পানি আসবে আজকে। আর নুডলস একটু গরম গরম খাওয়া ভালো, গরম গরমই খেতে হয়। নুডলস ম্যাগি এইসব জিনিস গরম গরমে খেতে হয়, তবে খেতে খুব সুন্দর লাগে। আর ঠান্ডা করে যদি খাও একদম বেকারই লাগে, ঠান্ডা করে অত ভালো লাগে না। তাই জন্য তোমরাও যদি খাও তো গরম গরম খাওয়ার কোশিশ করবে, যাতে গরম গরম খাও। দেখো আমার পুরো নুডলসটা গরম হয়েছে, গরম আর পুরো মুখটাই যেন একদম পুরো জ্বলে পুড়ে যাচ্ছে, এত গরম। তারপরে ঝাল আছে, সাথে আবার লঙ্কা আমি আবার খাচ্ছি, আরও ঝাল আছে। আর এইসব জিনিস তো জানো তো, চটপটি জিনিস খেতে গেলে একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগে না গো। তোমরাই বলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর শুধু তুমি যদি এমনি খাও তাহলে চটপটি খাবার মানে কি? ওই জন্য আমি সব জিনিস একটু ঝাল আমার বেশি চলে। ওই জন্য সব কিছু যদি আমি কি বলবো তোমাদের কাছে, যদি আমি ঝটপটি ঘরে বানাই তো এত ঝাল দিই পুরো মুখ একদম জ্বলে পুরো ছাই হয়ে যায়। তো ঝটপটি এখানে পাওয়া যায় না, আসল কথা ঝটপটি পাওয়া যায় না কোথা। যখনই মনে পড়ে আমার ঝটপটি খেতে, দেশে আমি খুব ঝটপটি খেতুন। আর আমাদের এখানে 9:30টার সময় জানো তো ঝটপটিগুলা দেশেতে তো বিক্রি করতে আসে। তো সব সময় আমাকেই লোকটা খালি বলবে ঝটপটি, তার মানেই তো বেশি আমি ঝটপটি কিন্তু না ঝটপটি খেতুন। তো ঝাল ঝাল একদম ঝটপটি কান্না খেতে ভালো লাগে বলো? বাঙালিরা তো খাস করে যে ঝটপটি কে না খায়, তো সবাইকে ঝটপটি ভালো লাগে। তো আমি খুব খেতুন। তো কি হয়েছে, যখন থেকে আমি চলে এসেছি বাইরে, তো এখানে তো একদমই ঝটপটি পাওয়া যায় না। তো যখন মনে পড়ে না, আমি একদম ঘরে বাইরে খাই। ছোলা মটর সব ভিজিয়ে রেখে দিই, সেদ্ধ করি, তারপরে দেশের মতন বাইনে একদম কোশিশ করি যাতে দেশের মতন হয়। পুরো একদম লঙ্কা, তারপরে তোমার টমেটোর সস, এটা
সিটা তার মানে দিয়ে মশলা দিয়ে একদম পুরো মাখা মাখা করে, আর যখন খাবো এত ঝাল দিই তো মুখ থেকে মাথা পর্যন্ত তোমার ছেড়ে যাবে পুরো। তো সেরকমভাবে আমি ওরকম ধরো বাইনে খাই, কিন্তু ঝটপটি এখানে বিক্রি হয় না। ঝটপটি কবে থেকে যে খায় না, যখন খায় ওই নিজেই বানাতে হয়, আর কি করব বলো। দেখো অর্ধেক নুডলস খাওয়া হয়ে গেছে, এখনও দেখো প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছে, কিন্তু সাথে এখন একটা গোটা লঙ্কা আছে। তো লঙ্কাটা আবার খেতে হবে, কিন্তু মুখটা আমার জ্বলে যাচ্ছে, পুরো ঝাল হয়ে গেছে। সত্যি কথা বলছি, পুরো টাকরা থেকে মুখ থেকে পুরো ঝাল হয়ে গেছে, কেননা গরম। আর এতে আছে লঙ্কার সস দিয়া, টমেটোর সস আছে, কিন্তু একটুখানি সত্যি কথা বলছি বেশি আমি নিইনি, কেননা ঝাল খেতে আমার ভালো লাগে, কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে না, ওই জন্যই মিষ্টি জিনিস বেশি নিইনি। ঝালের হিস্সাটা বেশি আছে, আর সাথে গোটা লঙ্কা দুটো নিয়েছে। তো লঙ্কাগুলো এখনকার এত ঝাল, তোমার তো আগে তাও হালকা ফুলকা থাকতো, এখন দেখো এইটুকু দেখতে কিন্তু এত ঝাল। দেখো আমি কাঁচায় কামড়ে কামড়ে সব খেয়ে নিচ্ছি। আর যেটা স্যুপ নুডলস খাই ওটাও খেতে খুব সুন্দর, ওইটাও গরম গরম একদম সুপ করে টেনে টেনে খেতে হয়। তো ওইটাও তোমরা যদি পারো তো বাইরে খেয়েও, খুব সুন্দর খেতে। কিন্তু আমি তো আজকে স্যুপ নুডলস খাইনি, আমি তো এইটা খাচ্ছি। আর একদিন কিন্তু নিয়ে আসবো তোমাদের সামনে স্যুপ নুডলস খাবো, দেখবে তোমরা খেতে হেভি লাগে ওটাও। দেখো প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছি, আমি পুরোই খেয়ে নিয়েছি, আর অল্প আছে, লাস্টটুকু না আছে। যা হোক করে এইটুকু খেতে পারলে বাবা বাঁচি, কেননা অনেকটাই ঝাল, পুরো একদম দিমাগ আমার ছেড়ে যাচ্ছে। আর সন্ধেবেলায় যদি তোমরা এরকম ধরো ঝাল একটা মজাদার খাবার খেয়েও তো খেতে খুব সুন্দর লাগে। আর যদি ছাদের ওপরে এরকম খাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো ফ্যামিলির সাথে, তো আরও ভালো এনজয় করা হয়। দেখো লঙ্কাটা আমি পুরো একদম চপস্টিকই তুলে নিয়েছি, যারা হাত লাগাবার দরকার নেই, যা হচ্ছে এতে যখন খাচ্ছি তাহলে এতেই সব পুরোপুরি শেষ করে দিই। তো চপস্টিকে করে লঙ্কাটা কামড়ে খেয়ে নিয়েছি, আর একটুখানি পড়ে আছে। তো লাস্ট পথে আমার খাওয়াটা চলছে। আজকাল না নুডলস বাজারে বিক্রি হয়, আর যদি ঘরে বাইরে খাও তো প্যাকেটে দেখবেন লম্বা লম্বা সেমুইয়ের মতন নুডলস কিনতে পাওয়া যায়। তো তোমরা সন্ধ্যেবেলার টাইমে নাস্তা যেরকম করো, তো যদি নুডলস খেতে চাও এরকম বাইনে খেয়েও খুব সুন্দর লাগে খেতে, ঝাল ঝাল করে একটু বাইনেও। আর যারা ঝাল খায় না তারা হালকাতেই খেয়েও, বেশি ঝাল খাবার দরকার নেই। কিন্তু আমার মধ্যে ঝাল খেলে তো বাবা দেখো এত আমি খেতে কাঁচা লঙ্কায় আমি চিপে খাচ্ছি, আমি এত তার মানে পরিমাত্রার ঝালটা একটু বেশি আমার চলে। তো এত ঝাল যেন একটুখানি হালকা যা কিছু তার মানে খাই, ভাতও খেলে আমি এই কাঁচা লঙ্কায় চিবোতে থাকি। আর একটুখানি নুডলস আছে, আর লঙ্কাটা পড়ে আছে যে আমি বাবা এতে তুলছি, দেখো চপস্টিকটা তুলছি, কিন্তু লঙ্কাটা দেখো ছোট হলে উঠছেই না। আর কাঁচাই দেখো তুমি আমাকে দেখে বুঝতে পারবে যে কতটা আমি ঝাল খাই। কাঁচায় শুধু মুখে আমার কিচ্ছু নেই, নুডলস দেখতে পাচ্ছে কিচ্ছু নেই, তো কাঁচাই আমি চিপে খেয়ে নিনু লঙ্কাটা। কিন্তু এত ঝাল অনেকই ঝাল। আর শুধু লঙ্কা খাওয়া মানে তো একটা বিশাল ব্যাপার, অনেকই ঝাল, মাথা তোমার ছেড়ে যাবে। আর দেখো পুরো আমার নুডলসটাও শেষ হয়ে গেছে, আর একটুখানি বাস আছে, এক দু খাবলি বাস হয়ে যাবে, তারপরে খতম। আর পুরো খেনু আজকে তো খুবই ভালো লাগলো, পুরো ঝাল, মুখ আর মাথা জ্বলে গেল আমার। আর বুঝতে পারছো নাক ফাঁক দেখো ঘেমে গেছে, আমার এত ঝাল লাগছে। তোমরা আমার যদি মুখটা ভালো করে দেখো ঝালেতে ঘেমে গেছে, এত ঝাল লাগছে লঙ্কা, আর সাথে নুডলসটা এত ঝাল। আর নুডলস মানেই তো ঝাল খাওয়ার একটা ব্যাপার, তোমরা জানো, কিন্তু এত মুখটা আমার জ্বলে গেল। চলো শেষ পথে লেগে তো পুরো একদম শেষই করে ফেললো, ঝাল সবটুকু খেয়ে নিয়েছি, কিন্তু খেতে সন্ধ্যেবেলার টাইমে খেতে এত সুন্দর। আর দেখো পুরো খালি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো খালি করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো, তোমরা যদি ভালো লাগে কিন্তু সাথে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকবে আমার। আর আমি এরকম নতুন ভালো ভিডিও তোমাদের কাছে আপলোড করতে থাকবো। আর দেখো মৌসুমটা দেখে লাগছে না, এত হাওয়া চলছে, জানো লাগছে যেন পানি হবে, কিন্তু পানির আগে আমাকে চলে যেতে হবে নিচে, কেননা আমি আছি ছাদের ওপরে খোলা আকাশের নিচে হাওয়া খাচ্ছি, আর সাথে নুডলসও খাচ্ছি।
তো এক্ষুনি মনে হচ্ছে আমাকে এক্ষুনি আমি নিচে যাব, কেননা পানি আসবে বললে কথা। আর শুনছি যে দেশে অনেক পানি হচ্ছে, সত্যি করে বর্ষাকাল তো লেগেই গেছে, দেশে এত পানি হচ্ছে। আর আমাদের এখানে কম কিছু নয়, আমাদের এখানে আগে পানি এত হতো না, কিন্তু আজকাল কি হচ্ছে জানো, দেশের মতন হয়ে গেছে। এইখানে যত দিন যাচ্ছে তত কলিযুগ হচ্ছে। আর আমাদের এখানেও আজকাল দেখছো প্রায় মৌসুমটা দেখেছো বর্ষাকালেরই মতন লাগছে, কিন্তু দেশে তো খুব পানি হচ্ছে শুনছি। বাবা পানি, এত পানি হলে কি করে হবে বলো তা। আর সারা দিন রাত যদি পানি হয় একদম ভালো লাগে না, তোমরা বুঝতেই পারছো। তোমাদের এখানে হচ্ছে সারা দিন রাত, আমাদের এখানে এক একদিন হয়, কিন্তু দেশেতে যদি সমান পরিমাণে যদি সারা দিন রাত একভাবে ঝরিয়ে যায় পানি, তাহলে একদমই ভালো লাগে না, আর কাজেরও ক্ষতি হয়। আর যেন ওইদিকে দেশেতে তো জানো সবই হাল, তো সবাই কাজ করে খেটে খাওয়া মানুষ থাকে, তো খাওয়ার অনেকটাই খাওয়া দাওয়ার অসুবিধে হয়। আর আর দেশে বেশিরভাগ জানো তো দিন আনে দিন খায়, এরকম আমাদেরও এই অবস্থা, দিন আনা দিন খাওয়া। এই নাই যে আমি একদম বড় লোক একদম রাজকুমারী বলছি, কিন্তু আমাদেরও এই অবস্থা, দিন আনে দিন খায়, এরকম চলে যায় আমাদেরও দিন। আর দেশেতে তো বুঝতে পারছো, যদি একটা মানুষ ঘরে যদি এরকম ধরে দিন আনে দিন খায়, যদি সারাদিন পানি হয় সারা রাত পানি হয়, তাহলে কত অসুবিধে হয়, আমিও বুঝতে পারছি ব্যাপারটা। গাইস, তোমাদের কাছে যদি উল্টো পাল্টা কথাগুলো আমার খারাপ লাগে তাহলে তোমরা কিছু মনে করো না। তো ভিডিওটা তোমাদের যদি সবাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমরা সবাই ভালো থেকো। আমি আবার নতুন ভিডিওর সাথে আসবো। বাই, টাটা, সি ইউ। দেখো এইখানেও পানি আসবে বলে কথা, কেননা এইখানেও মেঘ ধরছে, মৌসুমটা দেখো মেঘলা হয়ে গেছে। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।